নমস্কার বন্ধুরা, মিহিজ ব্লগের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও অনেক বেশি ভালো আছি। তো আজকে দুপুরবেলায় আমি অঞ্জনা আপনাদের সাথে চলে আসলাম। আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার কাকিমণি, মা, বৌমণিরা এই টাইমটাতে কি করছেন, আর আমি আমার ছেলে কি করছি, এবং সবাই মিলেমিশে একটু বেঁচে থাকার চেষ্টা, একটু ভালো থাকার চেষ্টা, এটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমার পিছন দিকটাতে আছে বুড়ি, এই যে দেখেন বুড়ি, আর ওই পাশটাতে ভাই বসে কম্পিউটারে কাজ করছে। এগুলান হচ্ছে ডুগি বা ডাটা। তো এগুলান কাটা হচ্ছে, শুটকি রান্না করা হবে। এটা আমার ভীষণ ফেভারিট। আপনাদের কার কেমন লাগে বলে যাবেন একটু। তো আজকে বর্ষার সিজনে এই সবজিটা একেবারে নেই বললেই চলে, কারণ হচ্ছে আপনার তো দেখেছেনই, শেয়ার করেছি যে পানি উঠে গেছে জমির মধ্যে, এখন আর সবজি টবজি আগের মতো নেই। তো পিসি এখানে বসে বসে সবজিটা কেটে নিচ্ছেন, আর এদিকে কাকিমণি রান্না করা হবে, এজন্য এই যে ভিজা বনগুলান নেড়ে ছেড়ে দিচ্ছেন। অনেক রোদ উঠতেছে আজকে, রোদে এগুলান শুকিয়ে নেওয়া হবে, তারপর এগুলান দিয়েই হচ্ছে জাল দৌড়ানোর কাজটা চলে আর কি। এদিকটাতে দেখেন দুটা মুরগি, একটা মোরগ একটা মুরগি পালা করে খাচ্ছে। মোবাইলটা তাক করতেই ও ভয় পেয়ে গেল। যাই হোক, ওর খাবার খেতে থাকুক, ওকে ভয়ে দেওয়া চলবে না। আর এখানে কিছু আতপ চাল রোদে শুকাতে দেওয়া হয়েছে, এটা দিয়ে বড়া টড়া বানানো হবে আর কি। মিহিরের এই যে আমের আচার, ও আঙ্গুল দিয়ে তুলে তুলে আচার প্রায়ই খেয়ে ফেলেছে। তো অনেক বেশি রোদ উঠেছে, এর জন্য আচারটা একটু রোদে লাগিয়ে নিচ্ছে আর কি। আর এই থালার মধ্যে অনেকটা আচার আছে, এটাও শুকাতে দেওয়া হয়েছে। আর এখানে অনেকটা আচার আছে, প্রায় শুকিয়ে গেছে। তো দেখেন, এটা আমার মিহিরের ছোট্ট কুড়ে গড়টা, এই গড়টা ঠিক করে দিব। অম্বুচি লাগছে, অম্বুচির মধ্যে তো মাটি টাটি কুবানো যাবে না। আর হঠাৎ করে বৃষ্টি এসে গেছিলো হয়তো, এখানে এই না এইগুলান লাকড়িগুলান রাখা হয়েছে। আর এদিকে দেখেন আমার ছোট্ট সোনামণিরা কি করছে। ভালো আছো তোমরা? এরকম ভাবে শুয়ে আছে কেন? একটু নেড়ে ছেড়ে দেখি তো। এই যে ঠিক আছে, ওরা একটু ভালো থাকলেই আমার ভালো লাগে, না হলে ভয় লাগে যে কি হয়ে গেল। আর এই যে দেখেন আমার প্রাইভেট পড়ানোর ঘরটা, বইটা রেখে গিয়েছিলাম, বইটা এখন এভাবেই আছে। চলেন মা কি করছেন এটা একটু দেখাই। আর এখানে স্নান করিয়েছিলাম মিহিরটাকে, বালতিটা এখনও এখানেই রয়ে গেছে। আর এদিকটাতে এই হচ্ছে আমাদের রান্নাঘর, এই অংশটাতে বুড়িরা রান্না করে, আর এই অংশটাতে আমরা। তো মা এখানে বসে বসে চাটনি পাতা বাচ্ছেন। তো আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করব। সেদিন দেখাইছিলাম যে অতিবৃষ্টির কারণে আমাদের জমির চাটনি পাতাগুলো একদম পানির নিচে তলিয়ে গিয়েছিল। তো এটার একটা সুখবর আছে, আপনাদের সাথে শেয়ার করি। চলেন। কথায় বলেন না বন্ধুরা যে রাকে হরি মা রেখে, তো এরকম অবস্থা। ভাবছিলাম যে এই বৃষ্টি আর কমবে না, বা সামনের দিনতে কি হয় এটাও বলা যায় না। তো ভাবছিলাম যে এই বৃষ্টিটা আর কমবে না, আর পানি ঘোলানো আর নামবে না। তো যাই হোক, রোদ ওঠার কারণে আর হচ্ছে এই যে এখানে যে রাস্তার মধ্যে একটা পাইপ দেওয়া হয়েছে, পাইপটা ছুটিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এখানের পানিটা একটু হলেও নিচে নেমেছে। তো এত বেশি আনন্দেরও কিছু নাই। আবার যদি মুষলধারে এক রাত্র বৃষ্টি হয়, পরের রাত্রে আবার পানি উঠে যাবে। তো যাই হোক, আশীর্বাদ রাখবেন জানি আর পানি না হয়। পানি হলে তো বুঝতেই পারতেছেন কীরকম অবস্থা হবে। আর এই যে এদিকে চলে আসছি, যেটা পানির নিচে তলিয়ে গেছিলো কিছুদিন আগেও দেখেছেন আপনারা। তো অনেক হতাশাগ্রস্ত ছিলাম এটা নিয়ে। জানি না, এখনও পানি ভালো মতো মানে 4-5টা থেকে দূরে সরে যায়নি, পানি কিন্তু আছে, পানি কিন্তু আছে। তারপরেও যে এতটুকু কমেছে এটাই অনেক। গাছগুলান থাকলেই হলো। এই যে দেখেন পানি কিন্তু এখনও কমে নাই। তো যদি ভগবান দিয়ে যান, মরে গেছে তুলসী গাছটা পর্যন্ত মরে গেছে, তুলসী গাছটা পর্যন্ত মরে গেছে। তো এগুলার নাকি পানিতে তেমন কোনো ক্ষতি হয় না। এই যে বাবা আবার এখানে বসে পাতা তোলার কাজ শুরু করে দিয়েছেন, দেখেছেন। আপনাদের এটা শেয়ার করে রাখি, অনেকের সাথে শেয়ার করেছিলাম যে সবজি ক্ষেতটা একদম তলিয়ে গেছে,
ভাবছিলাম এটা আর মানে পানি আর কমবে না। তো যাই হোক, এটা ভগবানের আশীর্বাদ আমাদের জন্য। এই মানে এই সবজি ক্ষেত থেকে পানিটা নিচে নেমে গেছে, আর বাবা এদিকে পাতা তোলার কাজটা করছেন। তো বাবা সবসময়ই বলেন যে রাকে ঈশ্বর মারেকে। আসলে আমার বাবা কর্মে ভীষণ বিশ্বাসী, যে ঈশ্বর চাইলে কি না হয়, ভগবান চাইলে কমবে, না হলে থাকবে। যাই হোক, ভগবানের উপরে ভরসা করাটাই উত্তম কাজ। তো বাবা কোনো কিছুতে বেশি হতাশাগ্রস্ত হন না, এটা দেখি বাবাকে ভরসা পাই। বাবা আসলে জীবন যুদ্ধে খুবই মানে স্ট্রং। তো বাবার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা। এই যে দেখেন বাবা পাতা তুলছেন, প্যাক হয়ে গেছে, হাতের মধ্যে মানে ইয়ে হয়ে যায়, কাদা পেকে হাত একদম গা গা হয়ে যায় আর কি, এরকম। তো বাবা পাতা তুলছেন এখন। তো বন্ধুরা, মিহিটা আমাকে ডাকছে, এখন মিহিরের কাছে যাব। ব্লগে এত বেশি টাইম দিতে পারি না, সামনে অনেকগুলো জব এক্সামের আছে আর কি। তো ওইগুলানের জন্য একটু নিজেকে বিজি রাখছি। এই যে কাকিমণি এগুলানকে নেড়ে ছেড়ে সরিয়ে দিচ্ছেন রোদে। তো সবার কাজকর্ম এভাবেই চলতে থাকুক, আর আমি আমার মিহিরটাকে নিয়ে এখন একটু টাইম দেই। উনি বাজার থেকে চলে আসছে।